ছোট পর্দায় চলে যাই। জানি বাড়ির মহিলারা আজকাল সিরিয়াল ছাড়া হয়তো অনেকটাই অসম্পন্ন, সিরিয়াল ছাড়া কিন্তু জীবনযাপন অনেকটা ইনকমপ্লিট, বিকজ এর থেকে ভালো টাইম পাস হয় না, এর থেকে ভালো সাংসারিক অশান্তি আর কোথাও শেখানো হয় না। দাদারা কি আনন্দ পাচ্ছে, তবুও কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে ছোট পর্দা একটা আলাদা মাত্রা এনে দেয় মানুষের জীবনে। আর জীবন মানেই জি বাংলা, তাই তো? জীবন মানে জি বাংলা। তাহলে জলের জায়গায় জি বাংলা খাবেন রোজ? না, তা নয়। তো আসুন, জি বাংলার অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল, যে সিরিয়ালে আমরা ব্যাডমিন্টন নিয়ে প্রায় অনেক তথ্য পেয়েছিলাম, বেশ সুন্দর একটা গল্প, এবং ঠিক সেই সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী আমরা দিয়াকে আজকে আমাদের মধ্যে পেয়েছি। এবার আপনাদের অনুমতি থাকলে কি তাকে ডেকে নেব? ভেরি গুড। আপনাদের সঙ্গে আমি সন্দীপ পন্ত আছি, এবং লাইভ চলছে আশীর্বাদ স্টুডিওর পেজে এবং লাইমলাইট ক্লাবের এই অনুষ্ঠান মঞ্চে। এই মুহূর্তে আমি ডেকে নেব আপনাদের সকলের প্রিয় অভিনেত্রী। প্লিজ ওয়েলকাম, মঞ্চে আসছেন জি বাংলার দীপ জ্বেলে যায় সিরিয়ালের ওয়ান অ্যান্ড অনলি দিয়া। হ্যালো হ্যালো, ওয়েলকাম টু লাইমলাইট ক্লাব। একটা জোরে হাততালি চাই দিয়ার জন্য সবাই মিলে। প্রথমেই আমি মিস্টার অতনু মাঝিকে ডেকে নেব, আমরা সংবর্ধনা পর্ব সেরে নেব লাইমলাইট ক্লাবের পক্ষ থেকে, এবং দিয়াকে জানাই শুভ শারদীয়ার প্রীতীয় শুভেচ্ছা মহানবমীর এই পুণ্য তিথিতে। তো আমরা প্রথমেই সংবর্ধনাটা সেরে নিই। থ্যাংক ইউ, এবং আপনাকে শুভ নবমী। এবং উৎসব কমিটির সম্পাদক শঙ্কর পাত্র। মঞ্চে আসার সাথে সাথেই সংবর্ধনা সবাই করে নিল আপন। প্রথম ঝলকেই অভিনেত্রী জয় করলো সবার মন, তবে আসরটা লাগছে ফাঁকা, কারণ এদিকে ঠিকমতো হয়নি দেখা। প্লিজ। আমি সব দিকেই যাব, এবং আজকে আমি 1 বছর পরে আবার মেদিনীপুরের মাটিতে পা রাখলাম, এবং সত্যি কথা বলতে কি আমি 2-3 বছর আগে এখানে শো করতে, মানে 2 বছর আগে বোধহয় লাস্ট শো করে গেছি। তারপরে আবার 1 বছর পরে মেদিনীপুরকে দেখা, এবং পুজোর সময় দেখা, এবং এমন একটা শুভ দিনে দেখা, শুভ নবমীতে। এবং আচ্ছা, আমি একটু দেখে নিচ্ছি যে আমার দর্শক বন্ধুরা কোন দিকে রয়েছে। এই দিকে শুধু ছেলেরা রয়েছে, ওই সব দিকেই রয়েছে। এই দিকটা শুধুই মেয়ে, তাই তো? আর এইদিকে একটু লাইটটা দেওয়া যাবে? দেখতে পাচ্ছি না, ভালো হবে। বাহ, এই তো মানে যারা নাচ করবে মোটামুটি তাদের মুখগুলো দেখে নিয়েছি চকচক করছে। আসলে বলি, পৃথিবীর যেমন 3 ভাগ জল 1 ভাগ স্থল, তেমন আমাদের ছোট পর্দা বা বিচিত্রা অনুষ্ঠান মঞ্চ যখন ছোট পর্দার অভিনেত্রীদের নামে নাইট হয়, তখন 3 ভাগ মহিলা 1 ভাগ পুরুষ। কি বললাম বন্ধুরা? কিন্তু আমি জানি 1 ভাগ পুরুষ থাকলে কি হবে, 3 ভাগ মহিলাদের কাজ করে দেবে, ঠিক তাই তো? কি তাই তো ছেলে বন্ধুরা, আমি তোমাদেরই বলছি, তোমাদের হয়েই বলছি। আরে আওয়াজ পাচ্ছি না কিন্তু। আচ্ছা, একটু গলার আওয়াজ দিয়ে চেনাবে যে কোন দিকে ছেলেরা মোটামুটি রয়েছে? শুধু ছেলেরা? আচ্ছা, বাহ, দেখে নিয়েছি। আর আমার মেয়ে বন্ধুদের তো মানে বলতে হবে না, আমি মেদিনীপুরে যত শো করেছি বলতে গেলে 10 জনের মধ্যে 7 জন মহিলাই পেয়েছি, এবং যারা মেনলি সিরিয়ালটা দেখেন। আচ্ছা, আপনারা একটা কথা বলুন তো, কি হিসাবে আমাকে বেশি ভালো লাগে, মানে দিয়া হিসাবে না ঈশ্বরী হিসেবে? হ্যাঁ বাবা, মানে দিয়েশ্বরী হয়ে যাচ্ছে। একজন বলছে দিয়া, একজন বলছে ঈশ্বরী, কোনটা ধরবো বুঝতে পারছি না। তবে যাই হোক, দিয়া, ঈশ্বরী, এবং আপনাদের কাছে যেই নামেই ডাকুন না কেন, আমার নিজস্ব একটা নাম রয়েছে, সেটা হলো নবনীতা। এবং আজকে আপনারা যেইটা হিসেবে ধরতে পারেন, দিয়া হোক ঈশ্বরী হোক, তবে এতক্ষণ তো খুব মজাদার কিছু গান শুনেছেন। আমি আজকের এই সন্ধ্যের আমার আজকে শোয়ের প্রথম পারফরমেন্সটা যদি একটা নাচ দিয়ে শুরু হয় কেমন হয়? হ্যাঁ,
আমি তো তোমাদের থেকে জানতে চাইছি, একটু বলো কি ভালো লাগবে? অবশ্যই ভালো লাগবে, কারণ আমরা অভিনেত্রীর মধ্যে কখনো খুঁজবো দিয়াকে, কখনো খুঁজবো ঈশ্বরীকে, কিন্তু অভিনেত্রী বলতে চাইছেন মহানবমীর উপহার হিসাবে প্রথমে নবনীতাকে আপনাদের সামনে তুলে ধরা হোক, তারপর আমরা সিরিয়ালের দিকে যাবো আস্তে আস্তে। এম আই রাইট? একদম তো একদম। চলে যাচ্ছি প্রথম পারফরমেন্স, একটা জমজমাট ডান্স। অডিওটা রেডি আছে কি? এবং শুধু নাচ নয়, কিন্তু এর পরে কিন্তু আরো বেশ কিছু জিনিস রয়েছে। এবং ছেলেরা, এর জন্যই প্রথমে দেখে নিলাম ছেলেরা কোথায় দাঁড়িয়ে আছো, কারণ ছেলেরা রেডি থেকো। আমি কিন্তু মঞ্চে আমার কোনো একটা ছেলে বন্ধুকে ডাকতেই পারি আমার সঙ্গে অভিনয় করার জন্য। ছেলেরা রেডি তো? রেডি তো? আরে জোরে বলো ইয়েস, এটাই শুনতে চাই। তো তারা রেডি থেকো। আমার এই নাচের পর কিন্তু একটা ডায়লগ পোর্শন রয়েছে, এবং সেখানে আমি এখানকারই হলদিয়ারি করে ছেলেকে ডাকতেই পারি স্টেজে আমার সঙ্গে অভিনয় করার জন্য। তো আমরা প্রথম পারফরমেন্সের দিকে চলে যাই একটা নাচে। ঠিক আছে, ঠিক আছে, চলো। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। ঝরা পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা যাই, এখানে বড়ই থেকে সব তুই যা যা যা, তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে, মেঘের গায়ে হাত বোলায় রংধনুকে চা। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। তন্ন নামে চলে যায় কেন কে জানে, কিছুতেই তার কাছে ধরা দেয় না না না, তবুও তার মেঘে ওড়া অন্তহীন টানে, ভিজে হাওয়ায় পাখি রঙায় রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়। ঠিক আছে, চলো।